আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে আমি হাজির হয়েছি একটি সহজ সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ভিন্ন স্বাদে বাটা মাছের রসুন মরিচের ঝালকারি রেসিপি। বাঙালিদের জনপ্রিয় মাছের মধ্যে বাটা মাছ একটি কমন মাছ। এই মাছের সাথে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, আর এই কমন মাছ দিয়ে ডিফারেন্ট স্টাইলে কীভাবে বাটা মাছের রসুন মরিচের ঝালকারি রেসিপিটি তৈরি করা যায়, চলুন সেটি জেনে নিই। প্রথমে নিয়েছি বাটা মাছ প্রায় 500 গ্রাম। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিটের আগে থেকে। নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ, নিয়েছি লবণ স্বাদ মতো, শুকনো মরিচ বাটা নিয়েছি 3-4 চামচ, নিয়েছি রসুন বাটা 3-4 চামচ। এই রেসিপিটি তৈরি করতে রসুন বাটাটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ এই রেসিপিটি আমরা কোনো আলাদা আদা বা জিরা ইউজ করব না। নিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, নিয়েছি পানি 1 কাপ, কাঁচামরিচ 8টি আস্ত, পুঁই শাকের পাতা 4টি, ধনিয়া পাতা পরিমাণ মতো, টমেটো কুচি 1টি, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল 1 কাপ। এখন রেসিপিটি তৈরি করা শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেটি গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একে একে বাটা মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এই ক্ষেত্রে মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিব। এ পর্যায়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি প্যানে রেসিপিটি তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজগুলো বাদামি রং করার পর্যন্ত নেড়ে নেড়ে দিব। বাদামি রং হয়ে আসছে, এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা 3-4 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এভাবে একে একে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1টি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি 4টি পুঁই শাকের পাতা। এটা আপনারা দিলেও পারেন, আবার না দিলেও পারেন। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। দেখুন কত সহজ এই রেসিপিটি তৈরি করা। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিব এবং মাখা মাখা হয়ে আসা পর্যন্ত মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন মাছগুলো মাখা মাখা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। তারপরে 1 মিনিট পর নামিয়ে নিব।
দর্শক দেখুন বাটা মাছের রসুমরিচের ঝালকারি রেসিপিটি কত সহজে তৈরি করে ফেলছি। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি তৈরি করার জন্য। আর রেসিপিটি খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন বেশি বেশি।